দেখতে পাচ্ছ যে লোহাকে গরম করে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটাকে সেট নিয়ে আসা হবে। আমরা যন্ত্রপাতি বলো, অস্ত্রশস্ত্র বলো বা কৃষিকাজের সরঞ্জামই বলো, সবটাই কিন্তু এইভাবে পিটিয়ে আচ্ছা, এবার তোমরা দেখো যে আমরা আগেকার দিনে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো। যতদিন পর্যন্ত লোহা আবিষ্কার করা হয়নি তখন আমরা যে অস্ত্রগুলো ব্যবহার করতাম সেগুলো পাথরের অস্ত্র ছিল। কিন্তু লোহা আবিষ্কারের পর সেটা আমরা কি দেখলাম, এই লোহা দিয়ে এই দেখো, এই অস্ত্র দেখো, এটা একটা অস্ত্র দেখো, এটা একটা অস্ত্র দেখো, এটা একটা অস্ত্র দেখলে। এছাড়াও তোমরা দেখতে পাবে যে কৃষিকাজের জন্য ব্যবহৃত যে যন্ত্রপাতি যেগুলো আমরা আগে কাঠের ব্যবহার করা হতো সেইগুলো কিন্তু এখন বর্তমানে লোহার চাকা দিয়ে কিন্তু চালনা করা হয়, কৃষিকাজ করা হয়। এছাড়া গৃহস্থালী যাবতীয় এখানকার দেখতে পাচ্ছ তোমরা ব্যবহার্য জিনিসপত্র সেগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি হয়। তাহলে তোমরা এখানে দেখতে পেলে তো লোহা একটা আচ্ছা, লোহযুগ হচ্ছে প্রায় ইতিহাস ও প্রাক ইতিহাসের চূড়ান্ত লোহযুগ আবিষ্কারের ফলে আমরা কি দেখলাম, লোহার তৈরি জিনিসপত্র ব্যবহার হতে লাগলো। তাই তোমাদের আজকে একটা কামারশালা নিয়ে এলাম, তোমরা প্র্যাকটিক্যাল দেখতে পেলে কীভাবে লোহা থেকে জিনিসপত্র তৈরি করা হয়। এটাকে আগুনে পুড়িয়ে লাল করে তাকে পিটিয়ে সেই লোহাটাকে আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা কচুরিপানা গাছ। আমরা এসছি এখানে, আমরা এই জলজ উদ্ভিদ যেটা কচুরিপানা সেটা বহু বর্ষজীবী এবং এটা জলেই থাকে। তোমরা দেখছো গাছগুলো কীরকম টাইপের। তো এই গাছগুলো সাধারণত কি হয়, অনেক বছর ধরে বাঁচে এবং এক একটা মিটার পর্যন্ত এরা লম্বা হয় এবং এদের একটা ফুল হয়, দেখো দূরে দেখা যাচ্ছে বেগুনি রঙের একটা ফুল হয় এবং এটা জলেই ভাসমান হয় এবং জলে এতটা পরিমাণে এরা থাকে যে লোকেদের চাষাবাদ অবধি বন্ধ হয়ে যায়। পাট চাষ বা ধান চাষ এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যায়। তো এতটা পরিমাণে এরা থাকে। তো একটা সময় সরকার কিন্তু বলেও দিয়েছিল যে আইন পাস করে এটাকে বন্ধ করে দিতে হবে, এই চাষটাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু এই চাষটা বন্ধ করার পরে অনেক ক্ষতিও হয়েছিল। কী ক্ষতি? সেটা হচ্ছে যে এই যারা জমি পায়নি, যে সমস্ত কৃষকেরা, তারা কিন্তু এই 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 কচুরিপানাটাকে স্তর স্তর করে সাজিয়ে একটা জমি তৈরি করেছিল, এখানে ধান চাষ হতে পারে। আর এছাড়া এর একটা ভালো কাজ হচ্ছে কি, যেটা হচ্ছে যে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন কিন্তু এরা প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা বা যে কোনো ক্যালামিটিস যেগুলো হয় সেগুলো কিন্তু এরা রক্ষা করে মানুষকে। তো আমরা এখানে তোমরা দেখো যে কচুরিপানা আমি কিন্তু কেটে এগুলোকে শুকিয়েছি। এটা এক একটা তোমরা দেখে নাও, প্রত্যেকের হাতে আমি দিচ্ছি। আমরা এই কচুরিপানা গাছটাকে তুলে এনে আমরা কি করেছি, এখানে আমরা কাটিং করছি। এরকমভাবে আমি কাটিং করে করে রেখেছি। এইবার এইগুলোকে আমি রোদে শুকাবো। রোদে শুকানোর পর এটাকে দিয়ে আমরা দড়ি বানাবো।
আমরা বেনুনির মতন করে তৈরি করছি। এটা কিন্তু দড়ি, এই দড়িগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কিন্তু আমরা এগুলোকে ব্যাগ তৈরি করব। তাহলে দেখতে পাচ্ছ তো তোমরা, আমাদের প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস করতে পারি এবং আমাদের জীবিকাও কিন্তু আমরা নির্বাহ করতে পারি। কলসি আরো মুখে ছোট হয়েছে। আপনি এটা কতদিন ধরে করছেন? হ্যাঁ, 50 বছর করছেন। আচ্ছা, তোমরা দেখলে তো এখানে একটা কাদা মাটি দিয়ে আমাদের একটা পটারি তৈরি হলো। তো এই কাদা মাটিগুলো দিয়ে দেখো বিভিন্ন ধরনের পট তৈরি হচ্ছে। এখানে দেখো একটা টুকুচি আছে, এখানে একটা ঘট আছে, এখানে একটা কলসি আছে এবং অনেক জিনিসই এখানে তৈরি হবে। কিন্তু সেই জিনিসগুলো তো কাঁচা, এগুলোকে আগের দিনে কি করা হতো, রোদে শুকানো হতো। সিন্ধু সভ্যতার যুগে আমরা কি দেখেছি যে রোদে শুকিয়ে কিন্তু ইটগুলোকে শক্ত করা হতো। কিন্তু পরবর্তীকালে যখন আমরা দেখলাম টেরাকোটা এলো, টেরাকোটা শিল্পটা কি, যেটা হচ্ছে যে এগুলোকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয় এবং সেই টেরাকোটাতে কি হয়, অনেক ধরনের নকশা করা হয়। এটা একটা আর্ট, একটা শিল্প। ম্যাম, আগুনে কেন জিনিসটাকে পোড়ানো হয়? আগুনে এই জন্যই পোড়ানো হয়, সেটা হচ্ছে যে এটা দেখছো তো একদম কাঁচা মাটি, আর আগুনে পড়লে কি হবে, এটা শক্ত হবে এবং বলবে না।